বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। ইলমুস সরফের আজকের ক্লাসে আমরা আমর গায়েব ও মুতাকাল্লিম মাজহুল বানুনে খফিফা নিয়ে আলোচনা করব। আলহামদুলিল্লাহ, এটা বানানো অত্যন্ত সহজ। যেহেতু আমরা আমর গায়েব ও মুতাকাল্লিম মারুফ বানুনে খফিফা শিখে নিয়েছি, সুতরাং মাজহুল বানাতে গিয়ে হালকা কিছু কাজ করলেই আমাদের মাজহুল গঠিত হয়ে যাবে। আমাদের দুইটি কাজ। এক নম্বর, আলামত মুজারে জম্মা না থাকলে জম্মা দেব, আর যদি আইন কালামে জবর না থাকে জবর দেব। আলহামদুলিল্লাহ, এখানে মারুফের মধ্যে জবর ছিল, এই জন্য আমাদের জবর দেওয়ার আর প্রয়োজন হয় নাই, শুধু আমি আলামত মুজারে জম্মা দিয়েছি। তাহলেই আমর গায়েব মুতাকাল্লিম মাজহুল বা নুনে খফিফা গঠিত হয়ে গেছে। বাস আমর গায়েব মুতাকাল্লিম মাজহুল বা নুনে খফিফা লিউফআলান, লিউফআলুন, লিতুফআলান, লিউফআলান, লিনুফআলান। আমি আবারও বলছি, লিউফআলান এটা হলো ওয়াহিদ মুযাক্কার গায়েবের সিগা, লিউফআলুন জামউ মুযাক্কার গায়েবের সিগা, লিতুফআলান ওয়াহিদ মুআন্নাস গায়েবের সিগা, লিউফআলান ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা, লিনুফআলান জামউ মুতাকাল্লিমের সিগা, লিউফআলান, লিউফআলুন, লিতুফআলান, লিউফআলান, লিনুফআলান। এটা আমরা ভালোভাবে আয়ত্ত করব। অর্থ হবে, নিশ্চয় একজন পুরুষ কৃত হওয়া উচিত, নিশ্চয় সকল পুরুষ কৃত হওয়া উচিত, নিশ্চয় একজন মহিলা কৃত হওয়া উচিত, নিশ্চয় আমি একজন পুরুষ বা মহিলা কৃত হওয়া উচিত, নিশ্চয় আমরা দুজন পুরুষ বা মহিলা, অথবা আমরা সকল পুরুষ বা মহিলা কৃত হওয়া উচিত। আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দিন।